ভাবুন তো, পুরো একটি উপনিবেশ এক রাতেই উধাও। এসব কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সত্য? তো চলুন জেনে আসি ইতিহাসের এই রহস্য। ১৫৮৭ সালে ইংল্যান্ড থেকে প্রায় ১১৫ জন মানুষ নতুন জীবন শুরু করতে আসে বর্তমান আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঞ্চলে। নেতৃত্বে ছিলেন জন হোয়াইট। কিছুদিন পর খাদ্য সংকট দেখা দেয়, তাই জন হোয়াইট সাহায্য আনতে ইংল্যান্ডে ফিরে যান। কিন্তু ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধের কারণে তাকে ৩ বছর পর ফিরতে হয়। আর ফিরে এসে তিনি যা দেখলেন তা ছিল পুরোই মাথা ঘোরানোর মতো। তিনি দেখলেন পুরো উপনিবেশ গায়েব। কোনো মৃতদেহ নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, ঘরবাড়ি ফাঁকা, শুধু একটি শব্দ কাঠে খোদাই করা, ক্রোয়াটোয়ান। তাহলে কি হয়েছিল? ইতিহাসবিদদের কয়েকটি ধারণা আছে। তারা হয়তো স্থানীয় আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল, খাদ্য সংকটে অন্যত্র চলে গিয়েছিল, আক্রমণের শিকার হয়েছিল, বা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যায়। কিন্তু আজও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটা ছিল আমেরিকার প্রথম ইংরেজ উপনিবেশ, আর ইতিহাসে এটি পরিচিত লস্ট কলোনি নামে। ৪০০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু রোয়ানক কলোনির রহস্য আজও অমীমাংসিত। তারা কি নতুন কোথাও জীবন শুরু করেছিল, নাকি ইতিহাসের অন্ধকারেই হারিয়ে গেছে চিরতরে? ইতিহাস কখনো সব প্রশ্নের উত্তর দেয় না। কিছু রহস্য শুধু প্রশ্ন হয়েই থেকে যায়। রোয়ানক আজও নীরব। এমন আরও অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান।